হালকা পাতলা মাছের ঝোল যদি থাকে গরম ভাতে তাহলে তো কথাই নেই। যারা তেল মশলা কম খান তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এছাড়া যারা মশলাটা একটু বেশি খান তারাও এভাবে রান্নাটা করে দেখবেন, ভীষণ মজার। হাই এভরিওয়ান, পূর্বী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন ভিডিওটি দেখে নিই। এখানে তার জন্য নিয়েছি কয়েক টুকরো মৃগেল মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ সরিষার তেল। এগুলো দিয়ে মাছের সঙ্গে মেখে এক সাইডে রেখে দেব। এখানে নিয়েছি বড় একটি পেঁয়াজ, কয়েক টুকরো আদা, একটা দেশি রসুনের কোয়া আর 3টি কাঁচা লঙ্কা লাল সবুজ মিলিয়ে। এগুলোকে একসঙ্গে বেটে নেব। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটি প্যানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে মাছগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ঠিক এরকমভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এখন মূল রান্না। তার জন্য কড়াই গরম করে দিয়েছি রান্নার তেল 1 টেবিল চামচের মতো। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়েছি সামান্য গোটা জিরে। জিরেটা ফুটে উঠলে নেড়েচেড়ে সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি মশলাগুলো খুব মিহি করে পেস্ট করিনি, আপনারা মিহি করেও বেটে নিতে পারেন। তারপর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর দিয়েছি সামান্য লবণ। লবণটা ঝোলের জন্য দিয়েছি, আর মাছ তো আগেই লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি সব মশলাগুলো সামান্য করেই দিয়েছি। এখন এগুলোকে কিছু সময় কষিয়ে নেব। এ সময় চুলার জালটা কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এছাড়া এই মশলাগুলো একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে তরকারিটা অনেক স্বাদ হয়। প্রায় 2-3 মিনিট যাবৎ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি ঝোলের জন্য পানি। আমি যেহেতু পাতলা ঝোল করব, তাই পানিটা একটু বেশি দিলাম। এই সময় চুলার জালটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এখন ঢাকনাটা তুলে নিলাম এবং এক এক করে ভাজা মাছগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢেকে দিয়ে রান্না হতে দেব 5-6 মিনিট। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি 1 চা চামচ কাসুন্দি। এই কাসুন্দি দিবার কারণে মাছের ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। আপনাদের কাছে যদি কাসুন্দি না থাকে 1 চা চামচ সাদা সরিষা এবং একটি কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এই কাসুন্দি বা সাদা সরিষা বাটা রান্নার শেষের দিকে দিতে হবে। দিয়েছি 2টো আস্ত কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করেছি, তাই তরকারিটা দেখতে এমনটাই হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে মন ভরে খেতে পারবেন, এতটাই স্বাদ। যারা একদম ঝাল মশলা খেতে পছন্দ করেন না তারা এভাবে খেতে পারেন। এরপরে আলতো হাতে নেড়েচেড়ে দিয়েছি এবং লবণটাও চেক করে নিয়েছি। তারপর চুলার জালটাকে লোতে রেখে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পরে চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করব। এখন তাহলে রাখছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।